আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন সালামি করে দেখাবো। এখানে চিকেন সালামি করার জন্য আমি একটা চিকেন নিয়েছি, আস্ত চিকেন, একটা পেঁয়াজ নিয়েছি, একটা গাজর নিয়েছি, 6টা রসুন নিয়েছি কোষ, 1 টুকরা দারচিনি, গোলমরিচ নিয়েছি আধা চামচের মতো, একটা তেজপাতা এবং একটা বিটরুটের অর্ধেক ব্যবহার করব এখানে আমি। এখন চিকেনটা আমি ছোট পিস করে কেটে নিব এবং পেঁয়াজ এবং গাজরটাও কেটে নিব। এখানে আমি চিকেনটা ছোট টুকরা করে নিয়েছি, গাজরটা কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিব এখানে রসুন, দিয়ে দিব 3 টুকরা আদা, 4টা কাঁচামরিচ, 1 টুকরা দারচিনি, 1 চামচ লবণ। এখন এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি চিকেনটা 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নিব। এখন এখানে দিয়ে দিব বিটরুট, আবার সেদ্ধ করে দিব। চিকেনটা সিদ্ধ হওয়ার পরে আমি চুলা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করে চিকেন থেকে হাড় আলাদা করে নিব, মাংসটা আলাদা করে নিব। এখানে সেদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেছে চিকেনটা। এখন গাজর, পেঁয়াজ, বিটরুট সব আলাদা এক সাইডে নিয়ে নিয়েছি এবং চিকেনটা আলাদা সাইডে নিয়ে নিয়েছি। এখন চিকেন থেকে হাড় আলাদা করে নিব। এখানে দারচিনি এবং তেজপাতাটা ফেলে দিয়েছি আর চিকেনের যেই স্যুপটা আছে সেটা আলাদা করে রেখেছি, এটা আমার কাজে লাগবে। এখানে চিকেনটা আমি হাড়গুলো আলাদা করে নিয়েছি, ফেলে দিব হাড়গুলো। এখন এটা এরকম একটা গ্রাইন্ডার নিয়ে এখন আমি এটা গ্রাইন্ড করে নিব। এখানে 1 কাপ চিকেন স্টকটা নিয়ে নিয়েছি আর এখানে যে জেলাটিন, এটা এইরকম হালাল সাইন লেখা আছে। এখন আমি এটা 1 প্যাকেট দিয়ে দিব এবং গুলিয়ে নিব। কুসুম কুসুম গরম আছে স্টকটা। এখন ওই চিকেনের মধ্যে দেব আর চিকেনটা গ্রাইন্ড করে নিব। এখানে চিকেনের মধ্যে স্টক থেকে একটু করে পানি দিব এবং গ্রাইন্ডার জার দিয়ে আমি চিকেনটা ভালো করে একদম মিহি পেস্ট করে নিব। এখানে কেচি দিয়ে আমি এরকম বোতল কেটে নিয়েছি। এখন আমি লবণটা চেক করে দেখেছি, এখানে লবণটা ঠিক আছে। এখন আমি প্লাস্টিকের বোতলে ঢেলে নিব। এখন এখানে সালামির ব্যাটারটা ঢেলে দিব। এখন সালামির ব্যাটারটা আমি 12 ঘন্টা ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে 12 ঘন্টা রেখে দিব। এখানে আমার বড় একটা বোতল, ছোট একটা বোতল এবং 1 বাটি হয়েছে। এখন এটা আমি 12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে সসেসটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন এটা এরকম একটু কেচি দিয়ে আমি কেটে নিয়েছি। এখন সসেসটা আমার এমনি বের হয়ে যাবে। এখন আমি এই সসেসটা কেটে নিব। আপনারা যে যেরকম খাবেন সেরকম কেটে নেবেন। পাতলা, যে যেরকম ঠিক পরিমাণ খেতে চাবেন সেরকমই খেতে পারবেন। এরকম পুরো তো স্লাইস করে আমি কেটে নিয়েছি। আপনারা আরো পাতলা করে কেটে নিতে পারবেন।
এরকম পাতলা করেও আপনারা স্লাইস করে কেটে নিতে পারবেন। হয়ে গেছে আমার চিকেন সসেজ। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। হয়ে গেছে আমার চিকেন সসেজ রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আপনারা বাসায় এই রেসিপিটা বাইরে থেকে কিনে না এনে ঘরে এভাবে এই রেসিপিগুলো বাসায় তৈরি করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।